যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে 5th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই মন দিয়ে পড়ছো। তো আজকে আমি CC11-এর পোর্শন থেকে যে নোভেল রয়েছে থিংস ফল অ্যাপার্ট, ওখান থেকে টাইটেল আমি আলোচনা করব। এর আগে আমি সিম্বল আলোচনা করে দিয়েছিলাম তোমাদের সঙ্গে। তোমাকে থিংস ফল অ্যাপার্ট দেখে যেতে হবে লংয়ের জন্য। এছাড়া তোমাকে স্প্লিট আইডেন্টিটি দেখে যেতে হবে ফার ক্রাই ফ্রম আফ্রিকা থেকে, অ্যান্ড অলসো নেমস থেকে অ্যান্ড স্মল টাউন দ্য রিভার্স থেকে। দিলে কিন্তু গুছিয়ে ব্যাপারটা হয়ে যাবে। যারা তোমরা সাজেশান দেখো নি ওইটা দেখে নেবে। ওকে, ওখানে আমি 2, 5 and 10 আমি আলোচনা করে দিয়েছি। এই কোয়েশ্চেনটা আলোচনা করার আগে আমি একটু জানাতে চাইবো তোমাদেরকে, তোমরা যারা 6th সেমিস্টারে অনলাইন কোর্সে আমার সঙ্গে কানেক্ট হতে চাইছো বা চাইবে, তোমরা অবভিয়াসলি পরীক্ষা শেষ হয়ে গেলে আমি ইউটিউব সেকশানে এখানেই আমি অ্যাডমিশনস প্রসিডিওর আলোচনা আমি করে দেবো। তো খুব তাড়াতাড়ি আমরা এবারে ব্যাচটা শুরু করতে চাইছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সময়ের অভাব। সিলেবাস না কমপ্লিট হয়ে মানে অনেকেরই হয়নি, পরীক্ষা তোমাকে ফেস করতে হচ্ছে। সো এই সিচুয়েশান যাতে না রিপিটেশনস হয় 6th সেমিস্টারে, ওই জন্য আমাদের এটাই চেষ্টা থাকবে যে 20 দিন আমরা অনলাইন প্রসিডিওর অ্যাডমিশন রাখতাম, ওটা করব না, ওটা 10 দিনই থাকবে। ঠিক আছে, তোমরা যারা চাইছো তোমরা কানেক্ট হয়ে যাবে। সো আজকে যে কোয়েশ্চেনটা আলোচনা করছি দেখো, থিংস ফল অ্যাপার্ট থেকে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল থিংস ফল অ্যাপার্ট বাই চিনুয়া অ্যাচিভি। তো তোমাকে এটা খুব ইজিভাবে লেখা হয়েছে, একবার পড়লে হয়ে যাবে। তোমাকে মুখস্থ করার কিছুই দরকার নেই, আমি যেটা বলছি জাস্ট কনসেপ্টে বোঝার চেষ্টা করো এবং ওটাকে রিফ্লেক্ট করে দিয়ে আসার চেষ্টা করবে তোমার পরীক্ষার এক্সাম পেপারে, দিলে ঠিকঠাক হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল তোমাকে একটা ইন্ট্রো বিল্ড করতে হবে। দেখো খুব সোজাভাবে লেখা হয়েছে, থিংস ফল অ্যাপার্ট বাই চিনুয়া অ্যাচিভি ইজ এ নোভেল whose titles bears the central message of the work. Okay, the very title, Things Fall Apart, foreshadows the tragedy which takes place at the end of the novel. The novel depicts the tragedy of an individual as well as the tragedy of the society. দুটো ওকঙ্কো ট্র্যাজেডি অ্যান্ড ইগবো সোসাইটির যে ট্র্যাজেডি কীভাবে ফল হচ্ছে, অ্যাপার্ট হচ্ছে দেখানো হচ্ছে। The protagonist of the novel, Okonkwo, who was rich and respectable at the beginning of the novel, meets a tragic fate at the end of the novel. At the beginning of the novel, the Igbo spelling ভুল রয়েছে society was a peaceful, organic society, but at the end of the novel, it falls into pieces. Thus, the novel records not only falling apart of the Okonkwo's life, but also his whole society. Okay, then একটা তোমাকে প্যারা বিল করতে হবে বা পয়েন্টটা করতে হবে। দ্য টাইটেল এ লিটারালি অ্যালিউশনস, থিংস ফল অ্যাপার্ট ইভিন হ্যাজ এ ট্র্যাজিক সাউন্ডিং টাইটেল। থিংস ফল অ্যাপার্ট মানে ভাগ হয়ে যাওয়া, ডিভাইডেড হয়ে যাওয়া, বুঝতে পেরেছো? এই টাইটেলের মধ্যেই কিন্তু ট্র্যাজেডিটা লুকিয়ে রয়েছে, সাউন্ড আসছে, স্মেল আসছে। ওকে, থিংস ফল অ্যাপার্ট ইভিন হ্যাজ এ ট্র্যাজিক সাউন্ডিং টাইটেল। দ্য টাইটেল ইজ টেকেন ফ্রম W. Yeats's famous poem The Second Coming. The beginning of 4 lines of the poem are referred as a preface to the novel. Turning in the winding gear, the falcon cannot hear the falconer. The things fall apart. So things fall apart can be said when something we believed would last forever and comes to an end. So in the novel, there is a system of balance which the Igbo culture seems, but at the end of the novel, the society, people cannot listen the readers. So a chaotic situations or tragic situations is created. So then তোমাকে পয়েন্ট করতে হবে তোমাদেরকে ওকঙ্কোস লাইফ ফল অ্যাপার্ট। তোমাকে দেখাতে হবে কীভাবে ওকঙ্কোর লাইফ ফল করছে, অ্যান্ড অলসো শেষের দিকে দেখাতে হবে কীভাবে ইগবো সোসাইটি ফল করছে। দিলেই কিন্তু ট্র্যাজেডিটা হয়ে আসছে আমাদের কাছে। সো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নোভেল উই সি ওকঙ্কো অ্যাজ এ প্রসপারাস লিডার অফ দ্য ইগবো পিপল, বাট দ্য নোভেল এন্ডস উইথ হিজ ট্র্যাজিক ফেট। শেষের দিকেও কিন্তু তার ট্র্যাজেডিতে মিট করছে। দ্যাটস উই ক্যান সে দ্যাট দ্য নোভেল থিংস ফল অ্যাপার্ট, হাউ দ্য ওকঙ্কোস লাইফ ফল অ্যাপার্ট। ফার্স্ট, Okonkwo's life first begin to fall apart when he kills Igmefuna, a prisoner who stayed at Okonkwo's home. So Okonkwo considers Igmefuna as one of his own son, but it has been decided from the oracle that Igmefuna will be killed. Okonkwo takes part in his murder despite the warning of Izidu. Izidu যে ওরাকেলটা করেছিল যে ইগমেফুনাকে না মারতে, কে ওকঙ্কোকে। ওকে, যেহেতু ওর স্যারোগেট সন ছিল, কিন্তু ও না শুনে মেরেছে, তার জন্য ব্যাপারটা হয়েছে, ইজুডি মারা গেছে। এটা নিয়েই প্রবলেম হয়েছে, পরে আমরা দেখবো, নোটে লেখা রয়েছে যথেষ্টভাবে। সো দ্য বয়েজ কল ইউ ফাদার, ডোন্ট বিয়ার এ হ্যান্ড ইন হিজ ডেথ। ওকে, বাট হোয়েন হি হিয়ার্স দ্য ইগমেফুনাস ক্রাইং, মাই ফাদার, দে হ্যাভ কিল্ড মি, অ্যাজ হি রান টুয়ার্ডস হিম ডেজড অ্যান্ড উইথ ফিয়ার, ওকঙ্কো ড্রিউ হিজ knife and cut it down. So Okonkwo's fear of being weak
which is one of his tragic flaw, and drives him to rashness, and in the end it contributes in his own tragedy and his life fall apart. ওকে, এখান থেকে দেখবো ওকোঙ্কো এতটাই স্ট্রংগেস্ট পার্সন ছিল, ও তার যে স্যারোগেট সন্সকে হত্যা করে কীভাবে সে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি কীভাবে ডিভাস্টেড হয়ে যাচ্ছে। ওকে, সেকেন্ড, the another significant incident where the Okonkwo's life fall apart was when he was thrown out of the clan for the 7 years. ওকে, তাকে 7 বছরের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছিল তার নিজের ক্ল্যান থেকে, জাতি থেকে। From this event one can see that Okonkwo's hopes, dreams have begun to fall apart. ওকোঙ্কো যে ড্রিম ছিল ইগবো কালচারকে, ইগবো সোসাইটিকে একেবারে নিজের মতো করে বানিয়ে নেওয়া, সেটা আর হলো না, কারণ ওর যে ক্ল্যানরা ওকেই বিতাড়িত করলো। His hopes of being a rich and popular individual had drifted away with the distributing incident. So another episode that showed the downfall in Okonkwo's life was when the Noi and his oldest and favorite sons conveyed to the white men's, okay, leaving fire brigades cloud important ashes. Leaving fire এখানে কে? ওকোঙ্কো, অ্যাসেসটা হচ্ছে তার সন, ওন সন্স নই, যখন খ্রিস্টানিতে ট্রান্সফার হয়ে গেল, এটাও তার খুব একটা খারাপ লাগলো। ওকে, সো থার্ড, ওকোঙ্কো's লাইফ ফাইনালি settled after his returning to his village where he finds that everything is changed. যখন ফিরে এলো তখন পুরো দেখছে ইগবো কালচার চেঞ্জ হয়ে গেছে, কামিং কন্ট্যাক্ট উইথ দ্য হোয়াইট কালচার। সো ওয়ান ডে দ্য ক্ল্যান্সম্যান ব্রান্স দ্য চার্চ building down, and this leads to the imprisonment, beating, and when Okonkwo's get out of the jail, he is enraged and he wants to start a war with the white men, but his clansmen do not want to take a violent actions against the white. তখন সবাই মিলে ওকোঙ্কো ফিরে এসে হোয়াইট ম্যানের এগেনস্টে লড়াই করবে ভাবছে, কিন্তু তার সাথীরা তাকে সঙ্গ দিচ্ছে না। সো দ্য হোয়াইট ম্যান তখন সে বলছে, এগুলো সব ড্রামার লাইন, দ্য হোয়াইট ম্যান ইজ ভেরি ক্লেভার, হি কেম কোয়াইটলি অ্যান্ড পিসফুলি উইথ হিজ রিলিজিয়ন্স, and we were amused at his foolishness and allowed him to stay. Now he has owned our fathers. Our clan can no longer act like one, so he has put a knife on his things, but that held us together and we fallen apart. So embittered and grieving for the destruction of his clan's independence and fearing the humiliations of dying under the white law, Okonkwo commits suicide and his life totally falls apart. Okay, then Igbo society falls apart. Like Okonkwo, his Igbo society also falls apart. In the first part of the book, we see a socially, politically, religiously organic Igbo society, but this organic society becomes divided and virtually loses all energy at the end of the book. Thus, the novel documents the falling effort of the Igbo tribe due to its own brutal rules, as well as the coming of the Christian missionaries and the rule of the England government. So conclusions, the novel concludes with the end of the Igbo society and the death of the hero. Okay, in the face of the chaos caused by the incursions of Christianity, Okonkwo becomes a murderer and then hangs himself. So his world has literally fallen apart. His world has literally fallen apart, and it symbolically represents that Igbo society has fallen apart. So thus we can say the title of the novel, Things Fall Apart, denotes its theme appropriately. So তোমাকে এভাবে শেষ করতে হবে, Things Fall Apart। কোনো ব্যাপার নেই, ছোট্ট রয়েছে, একবার খুব ইজিলি লেখা হয়েছে, 3টে ইনসিডেন্ট রয়েছে, দিলেই কিন্তু তোমাদের Things Fall Apart কমপ্লিট হয়ে যাবে। ওকে, যদি স্টোরিটা না কেউ বুঝতে পারছো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি তোমাদের একটা সামারি ওয়েতে বলে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।